তো বাঁচবই। কারে চাপ দিতে দিন? চাপ দিছে কে? চাপ তো প্রাইভেট কার আলাদা দেয়, সিএনজি আলাদা দেয়। সিএনজি আলাদা তো অটো লাগো দেখ পারে না। প্রাইভেট কার আলাদা তো আরও দেওয়া পারে না। মানে গাড়ি থাকা না থাক পিছিয়ে মনে করেন এত স্পিডে হরন দেবে, মনে হয় যে কী জানি হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। আসলে তো কিছু না। একটা সেকেন্ড যদি সবাই, আমি কি অটোলাই কি বাংলা রিক্সা কি সিএনজি কি বাসি কি প্রাইভেট গাড়ি কি, একটা সেকেন্ড যদি কম্প্রোমাইজ করি, আমি হোক আপনি হোক, যে কোনো একজন রুটের ভিতরে সবাই তো মিলে চলতে হবে, এককভাবে কেউ চলতে পারবে না। অনেকে বলে আপনারা নাকি নিয়ম মানেন না, এটা কি ঠিক নাকি? ভাই নিয়ম শৃঙ্খলা সব গাড়ি মানে না, কেউ মানে না। সবাই তো আর ভালো খারাপ মিলে দুইটাই দুনিয়া। শুধু ভালোটা হলো পৃথিবী চলবে না, শুধু খারাপটা হলো পৃথিবী চলবে না, চলবে কি? সম্ভব না। তাহলে কিছু ভালো আছে কিছু খারাপ আছে, তবে খারাপ ভালো মিলে চলতে গেলে ওই ভালোটা মানলে খারাপটা মানতেছে না, খারাপটা মানলে ভালোটা মানতেছে না। বিষয় হচ্ছে ওই দেখা গেছে একজন ঢুকে গেছে, একজনের পিছিয়ে পিছিয়ে আরেকজন ঢুকে গেছে। কিন্তু ওটা চিন্তা করলো না যে ও ঢুকে গেল, ও তো অপরাধ করলো, আমি এর সাথে ঢুকে আমি অপরাধ করবো কে, এই চিন্তাটা করে না। যদি এই জিনিসটা করতো, সবুর জিনিসটা মানুষের ভিতরে নাই, সবুর জিনিসটা যদি মানুষের ভিতরে থাকতো, তাহলে মানুষ এরকম অখারজ অন্যায় করতো না। হাইওয়ে রাস্তায় কিন্তু উঠা নিষিদ্ধ করে দিছে, এই বিষয়টা আপনার কেমন? না, হাইওয়ে রুটেতে উঠা এটা নিষিদ্ধ, এটা ঠিক আছে, এটা মানি। কেননা ভিআইপি রুটে বা হাইওয়ে রুটে এটার ভিতরে ঢোকা ঠিক না। তারপরে তো নিয়ম না মেনেই চলছে। হ্যাঁ, নিয়ম না মেনে চলে তো সবাই চলে ভাই। মনে করেন এখন মনে করেন পরিস্থিতির শিকারে অনেক সময় যাত্রীরাও নিয়ে আসে। দেখো অনেকগুলো ভিআইপি রুট আছে, আমরা যদি নেওয়া যাই যাত্রী জোর করে নেবে, এই বেটা আমি সচিবালয়ে চাকরি করি, আমি মন্ত্রণালয়, আমি পুলিশ, আমি অমুক তমুক, হ্যাঁ তার নানান করে নিয়ে আসে, দেখা গেছে যাইতে পারে না, গাড়িটা ধরা খাওয়াই দেয়, বা অনেক সময় যাইতে পারে পুলিশও কিছু বলে না। এগুলো হলো মনে করেন যে অনেক সময় যাত্রীর পরিবেশে নাম করে যাওয়াই লাগে। অনেকে অভিযোগ করে এই অটোর কারণেই অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয়, আপনি এইসব বিষয়ে কি বলবেন? না, অ্যাক্সিডেন্ট দেখেন শুধু অটোর কারণে, যদি এটা যদি বলেন যে শুধু অটোর কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা না, এটা সঠিক না। আকাশপথে তো কোনো জ্যাম নেই, ওখানে প্লেন কি অ্যাক্সিডেন্ট হয় না, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয় না, বাস অ্যাক্সিডেন্ট হয় না, ট্রেন লাইনে জ্যাম না, ট্রেন কি অ্যাক্সিডেন্ট হয় না, শত শত মানুষ মারা যায় না। এখন অ্যাক্সিডেন্ট এটা হলো ভাগ্য, দুর্ভাগ্য। এটা কারো ভাগ্যে আর যেরকম লেখা থাকে ওইভাবেই দুঃখটা পাবে, ব্যথাটা পাবে এইভাবেই। এটা হচ্ছে বড় বিষয়। আর মূলত তো যাই যে কোনো পরিবহনে আমরা চালাই না কেন, আমাদের নিজেদের ভিতরে সতর্কতা অবলম্বন করার হলো মুড। আর দ্বিতীয় কথা, বর্তমানে বাংলাদেশের জনগণ গাড়ি যদি উপরে দিয়ে উঠায় দেন তারপরে চাপবে না। আর যদি কিছু হয় তাহলে আগে ড্রাইভারের মার দরকার। কিন্তু বিষয়টা যে কি, কেন হইলো, কি কারণে হইলো, এটা কেউ জাস্টিফাই করে না। এই জাস্টিফাই করার মতো লোক বাংলাদেশে নাই। বিষয় হচ্ছে এই। আর দ্বিতীয় পর্যায়ে আসেন, এখন মনে করেন জনগণ যখন সাইড না দেবে, তখন তো এই গাড়িটা মনে করেন যে আমি যখন এটা এক হাতে ব্রেকে চলতে হবে, আমি তো তখন বাঁশি দিয়ে পারবো, বাঁশি দিয়ে আর কানে লাগবে, আর কানে লাগলে হ্যাঁ মনে করেন গালাগালি মারধর শুরু করবে। কিন্তু কেন বাঁশিটা দিলাম সেটা কিন্তু সে জাস্টিফাই করলো না। এনে মনে করেন যে আমি আগেই কথাটা বললাম যে আমরা ভালো খারাপ দুইটা মিলেই থাকা লাগবে। এখন মনে করেন আমিও যেরকম সতর্কভাবে চলবো, আপনারা সতর্কভাবে হাঁটা লাগবে। যেহেতু গাড়ির রুট যেহেতু আছে, গাড়ি চলবে, গাড়ি চালাতে কেউ চলতে পারবে না। তাহলে রুট আছে, গাড়িও চলবে, মানুষও চলবে, সবার মিলেমিশে চলা লাগবে। এখন কেউ কারো ছাড় দিতে চায় না, এটা হচ্ছে বড় বিষয়। ছাড় যদি আমি যদি আপনারা না দেয়, আপনি যদি আমার না দেন, তাহলে তো সম্ভব না। তাইলে তো পৃথিবী কি দুনিয়ার কোনো দেশই কি চলা সম্ভব না। এখন মনে করেন আপনি আমার ভাই, আমি আমার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। এখন আমি আপনারা বললাম যে ভাই দেখেন এটা এইভাবে না এইভাবে করেন, তা না করে আপনি কি করলেন যে আমার ঠাস করে দুইটা থাবা মারলেন। যেমন গত পরশু দিন পান্থপথ সিগনালে আমার গাড়িতে দুইজন মহিলা যাত্রী, সে একটা বাচ্চা নিয়ে মোটর সাইকেলটা বামে দিয়ে ঢুকাই দিল। এই আপনি বসুন্ধরার আগে যে বাম দিকে যাত্রীটা নামায়, বামে দিয়ে ঢুকাই দেয়, সেই জায়গায় বাজায় দিয়ে আমার ঠাস করে একটা থাপড়া মারলো গতকালকে। তা আমি যেমন বললাম ভাই আপনি তো ডাইনে অনেকগুলো জায়গা, আমরা তো বামে স্টপিস করবে এই জায়গায় যাত্রী নামাবো, তাহলে আপনি বামে দিয়ে ঢুকছেন আবার হরনও দেন নাই। তারপর আমি তো গাড়ি ব্রেকও দিলাম, এখন হয়তো এই জায়গায় আপনার পা লাগছে, পা নামাই দিচ্ছেন লাগছে, আর এলে তো আপনি আমার মারতে পারেন না। আর এটা কি আপনার সলিউশন হয়ে গেল? আপনি ব্যথাটা কি ফেরত আসলো? এখন আপনি যেভাবে ঢুকাই যে বাজালেন, যদি পড়ে গিয়ে আপনার বাচ্চার পাটা ভাঙে যেত, মাথাটা ফাইটে যেত, তাহলে কী করতেন? তার ব্রেনটাও শর্ট হয়ে যেতে পারতো, সে সারা জীবনের জন্য পাগল হয়ে যেতে, তো সারা জীবন আপনার পাগলের বোঝা বয়ে বসত। তাহলে আপনি যদি সতর্কতা অবলম্বন না করেন, খালি আমি একা করলে হবে না, এটা 10 জনে মিলেমিশে করা লাগবে এই বিষয়টা। শুধু আমি এককভাবে করলে তো হলো না। দৈনিক আজকের বাংলা .net